বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ ভারতের সংসদ নতুন এক নেতাকে দেখতে পেল। শুধু ভারতের সংসদ কেন বলবো, আমাদের দেশের 142 কোটি মানুষ সন্ধান পেলেন এমন এক নেত্রী, এমন এক নেতার, যিনি শাসকের চোখে চোখ রেখে কথা বললেন। আজ শুক্রবার সংসদের সদস্য হওয়ার পর, লোকসভার সদস্য হওয়ার পর এই প্রথম লোকসভাতে বক্তব্য রাখার সুযোগ পেলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী ইন্দিরা গান্ধীর নাতনি, রাজীব গান্ধীর কন্যা, গান্ধী পরিবারের উত্তরসূরি। শুধু এটাই তার পরিচয় নয়, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির মঞ্চে আছেন। হতে পারতেন অনেক আগেই এমপি, হতে পারতেন আগেই মন্ত্রী, হননি, বরং মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। সেজন্যই আজ যখন তিনি সংসদে কথা বলছিলেন, তার এই উদাত্ত কণ্ঠের কথাবার্তা, যেহেতু তার বক্তব্যের সবটাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, তাই সেখান থেকে যদি আমরা কোনো বক্তব্য এখানে পাবলিশ করি বা প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা কপিরাইট এর মধ্যে পড়ে যাব। সেজন্যই আমরা সেটা করছি না। তিনি যা বলেছেন সেটা টুকরো টুকরো বিশ্লেষণ করব। প্রিয়াঙ্কা গান্ধী যে কথাটা বললেন আজকে সংসদে সংবিধানের 75তম বর্ষ উপলক্ষে বা 75তম সংবিধান লাগু উপলক্ষে একটি আলোচনা সভা ছিল। সেই আলোচনা সভার উদ্বোধন করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং সংবিধানের 75 বর্ষর পূর্তি উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সংসদে দাঁড়িয়ে তিনি কংগ্রেস দলকে, অর্থাৎ দীর্ঘদিন ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল, প্রায় 60 বছর, সেই কংগ্রেস দলকে কার্যত আয়না দেখালেন। কংগ্রেস দলকে বিভিন্নভাবে তাদের কুকর্মগুলো তুলে ধরলেন, যেগুলো তারা করেছিলেন। বললেন যে জওহরলাল নেহরুর আমল থেকেই সংবিধানের পরিবর্তন আনার চেষ্টা করা হয়। জওহরলাল নেহরু নিজে নাকি 10 বার না 12 বার সংবিধান পরিবর্তন করেছেন। ইন্দিরা গান্ধী 17 বার না 18 বার করেছেন। রাজীব গান্ধী 10 বার করেছেন। মনমোহন সিং 7 বার করেছেন সংবিধান পরিবর্তন, সংবিধানের সংযোজন বা বিয়োজন। একই সঙ্গে শুরু করলেন ইমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থার কথা। যে জরুরি অবস্থার সময় রাজনাথ সিং নাকি 18 মাস জেলে ছিলেন। তিনি এমনভাবে জেলে ছিলেন যে তার মায়ের মৃত্যুর পরও তাকে ছাড়া হয়নি প্যারোলে, তার মায়ের মুখাগ্নি করতে পারেননি। রাজনাথ সিং যখন এই কথাগুলো বলছিলেন, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন এসছে, কংগ্রেস খারাপ, কংগ্রেস খারাপ ছিল বলেই তো কংগ্রেসকে সরিয়ে দিয়েছে দেশের জনতা। কংগ্রেসকে দুবার 10 বছর ধরে 50-এর নিচে নামিয়ে রেখেছিল কংগ্রেসকে। এবারে কংগ্রেসকে খানিকটা অক্সিজেন দিয়েছে দেশের মানুষ। কিন্তু আপনারা বলুন, 2014-তে ক্ষমতায় আসার পর কোন কারণে সাই বাবা জেলে গিয়েছিলেন? দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। আপনারা প্রশ্ন করলে আপনারা উত্তর দেন, ওমর খালিদ কেন 3 বছরের বেশি সময় ধরে জেলে আছেন? আপনারা প্রশ্নের উত্তর দিন,
স্বামী কেন জেলের ভিতরে মরতে হলো? কেন বিনা বিচারে এতগুলো মানুষ কারাগারে বন্দী রয়েছে? সিদ্দিক কাপ্পান সাংবাদিককে কেন ছাড়া হলো না? কেন সুপ্রিম কোর্টে তাকে যেতে হলো? কংগ্রেসের আমলে জরুরি অবস্থার কথা বলেন। জরুরি অবস্থা তো সংবিধান মেনেই জারি হয়েছিল। সংবিধানে তার সংস্থান আছে বলেই জারি হয়েছিল, নাহলে হয়তো হতো না। সব মিলিয়ে রাজনাথ সিং যখন কংগ্রেসকে আয়না দেখানোর চেষ্টা করেছেন এবং অনেকটাই বলেছেন, এবং বলেছেন যে উত্তরপ্রদেশ সরকারকে ভেঙে দেওয়া হয়েছিল, উত্তরপ্রদেশ সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং এম.কে. নারায়ণ তখন যিনি ছিলেন নারায়ণ রাষ্ট্রপতি ছিলেন, তিনি সেটার বিরোধিতা করেছিলেন এবং তিনি পুনর্বিবেচনা করার জন্য আদেশ দিয়েছিলেন। এসব অনেক কথা তিনি বললেন। রাজনাথ সিং এর পর বক্তব্য রাখতে গিয়ে দেশের বর্তমান তরুণ প্রজন্মের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সংসদে জঙ্গি হামলায় শহীদ সেই সকল কর্মীদের স্মরণ করে বি.আর. আম্বেদকর, মৌলানা আজাদ এবং নেহেরুকে স্মরণ করে সংবিধানের বর্ণনা দিতে গেলেন। সংবিধানের বর্ণনা দিতে গিয়ে, সংবিধানের অধিকারের কথা বলতে গিয়ে তিনি যে ঘটনাগুলোর কথা পরমভাবে তুলে আনলেন, হাতরসের সেই মেয়েটির কথা, যিনি সংবিধানকে হাতিয়ার করে বিচার চাইতে গিয়েছিলেন, বিচার পাননি। সেই আদনানের কথা, যার বাবাকে গুলি খেয়ে মরতে হয়েছিল উত্তরপ্রদেশে, সে আদনান এখনো বলছে, আমি বড় হয়ে আমার বাপের স্বপ্ন পূরণ করতে চাই, আমি ডাক্তার হতে চাই। সংবিধানের অধিকারের বলেই এই দেশের সাধারণ নাগরিকরা স্বপ্ন দেখে, এই দেশের কৃষক, মজুর সবাই স্বপ্ন দেখেন। প্রিয়াঙ্কা বললেন সে কথা। প্রিয়াঙ্কা বললেন যে কংগ্রেস সরকার ভুল করেছে, কংগ্রেস সরকার ক্ষমা চেয়েছে, কংগ্রেসের কাছ থেকে শিখে নিন না, তাহলে তো অনেক ভালো হয়। কংগ্রেসের কাছে যদি আপনারা শিখে নেন তাহলে তো অনেকটা সুবিধা হয়, যে আপনারা তাহলে ব্যালটে ভোট করান, ব্যালটে ভোট করলে যদি আপনারা জিতে যাবেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তিনি বললেন। আর কি বললেন প্রিয়াঙ্কা বললেন যে আমাদের দেশের সংবিধান কিন্তু এর উপরে নয়, সংঘের সংবিধান নয়, সংঘের কথা বলবে না। আমাদের দেশের সংবিধান সংঘের সংবিধান নয়, আমাদের দেশের সংবিধান সাধারণ নাগরিকের কথা বলবে, পিছিয়ে পড়া সমাজের কথা বলে, অধিকারের কথা বলেছে। আমাদের সংবিধান যে কথা বলেছে সেটা আমাদেরকে পরিষ্কার করে গরিব, মেহনতি, দরিদ্র পরিবারের মানুষকে অধিকার দিয়েছে, যে অধিকারের বলে আমাদের সংবিধান আজকে সাধারণ নাগরিকের মুখপত্র হয়ে উঠেছে। বলেছেন যে ভারতের সংবিধান কিন্তু সংঘের বিধান নয়, এটা মনে রাখতে হবে। লোকসভায় কার্যত যে খবর প্রকাশিত হয়েছে সে খবর থেকেই বলছি, উন্নাও হাতরস ধর্ষণের হত্যাকাণ্ডের কথা বলেছেন, সম্বলের কথাও তিনি তুলে এনেছেন। তিনি বলেছেন যে আপনারা কথায় কথায় নেহেরুকে দোষারোপ করেন, অতএব নেহেরুজি দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য অনেক কাজ করে গেছেন। এবং তিনি বলেন যে 1975 সালের জন্য তো ক্ষমা চাওয়া হয়েছিল, আপনারা দেখে শিখুন, ইন্দিরা গান্ধী ক্ষমা চেয়েছিলেন, যে কাজ করেছেন তার জন্য ক্ষমা চান, আপনারা যে কাজ করে চলেছেন তার জন্য ক্ষমা চান। তিনি বলেছেন যে এই আজ বর্তমান সময়ে আমাদের দেশের বর্তমান সময়ের আমার সাথীরা, আমার বিরোধী সাথীরা বলে থাকেন, কংগ্রেস আমলের গল্প বলে থাকেন, অর্থাৎ অতীতের কথা বলতে থাকেন, নেহেরু কি করেছে, ইন্দিরা কি করেছে, রাজীব কি করেছে, এসব গল্প বলতে থাকেন। কিন্তু
আমাদের দেশের বর্তমান সময়ের কথাটা বলছেন না কেন? বর্তমান সময়ে আপনারা একটা ভয়ের পরিবেশ তৈরি করেছেন। ভয়ের পরিবেশ তৈরি করেছেন, যে পরিবেশটা ব্রিটিশরা তৈরি করেছিল। এবার আমরা যারা এদিকে বসে আছি তারা ছিলাম গান্ধীবাদী। সেই গান্ধীবাদীদের কাছে ভয়ের পরিবেশ তৈরি করেছেন। তিনি বলেছেন বর্তমান সময়ে একটি ব্যক্তির জন্য সব কিছু করা হচ্ছে, একটি ব্যক্তির স্বার্থেই সব কিছু করা হচ্ছে, এবং সেই ব্যক্তিটির নাম আদানি। আদানির কথা বলার পর হৈ হৈ করতে শুরু করলো। উনি বললেন আমি বলছি, শুনে রাখুন কি করা হয়েছে। কৃষকের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কৃষি কানুন আনা হয়েছে তার স্বার্থে, একটি ব্যক্তির স্বার্থকে চরিতার্থ করার জন্য এই সব কাজ করেছেন। নেহেরু, রাজনাথ সিং বলেছিলেন যে আমার সরকার ভাঙা হয়েছিল, আমার সরকারকে ভাঙতে চেয়েছিল, কংগ্রেস দল ক্ষমতার অপব্যবহার করেছিল। তার উত্তরে বললেন আমার সাথী বলেছেন, আমার সাথী বলেছেন, আমার বিরোধী সাথী বলেছেন, কি বলেছেন? বলেছেন তার সরকার ভেঙে, উত্তরপ্রদেশ উদাহরণ দিয়ে বলেছে তার সরকার নাকি কংগ্রেস সরকার ভেঙে দিয়েছিল। আপনারা কি করছেন? আপনারা মহারাষ্ট্রে কি করেছেন? আপনারা মধ্যপ্রদেশে কি করেছেন? আপনারা হিমাচলে কি করেছেন? একবার আপনাদের আয়নায় মুখটা দেখুন। তখন প্রশ্নের উত্তরে এই কথাগুলো যখন বলছেন, তখন প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে এক সাংসদ বলছেন আপনি তো সংসদেই থাকেন না। প্রিয়াঙ্কা জবাব দিয়েছেন আমি তো সংসদে মাত্র 15 দিন ধরে আসছি, মাত্র একদিন 10 মিনিটের জন্য প্রধানমন্ত্রী এসেছিলেন দেখেছি। সব কিছু বলেছেন, লাস্টে বলেছেন ক্ষমতা থাকলে ব্যালটে ভোট করে দেখুন কার কত ক্ষমতা দেখা যাবে। দুধ কা দুধ পানি হয়ে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উত্তরপ্রদেশের হাতরাসের উন্নয়নের ঘটনা বলতে গিয়ে, অরুণ বাল্মীকির কথা বলতে গিয়ে যখন প্রিয়াঙ্কা গান্ধী কথাটা বলছিলেন, অরুণ বাল্মীকি চলে গেছেন, তাকে পুলিশ পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। আগ্রার ঘটনা, আগ্রার এই ছেলেটি থানাতে কাজ করত, ঝাড়ু পোছার কাজ করত, চুরির দায়ে তাকে মারা হয়েছে। তখন একজন সাংসদ নাকি হেসে ফেলেছে, বিরোধী সাংসদ অর্থাৎ বিজেপির সাংসদ, তাকে বলছেন আপনি হাসছেন, এটা কিন্তু সংবিধানের শিক্ষা নয়, আপনি হাসছেন, বিষয়টা কিন্তু গুরুতর। লোকসভা ভোটে হারতে হারতে জিতে গিয়ে বিজেপি বুঝেছে যে সংবিধান বদলের চেষ্টা করা যাবে না, সংবিধান বদলের চেষ্টা করলে বিপদ বাড়বে। নাম না করে তিনি আবারও বললেন জাত গণনা আপনাকে করতেই হবে, জাত গণনা করলে তবেই পরিষ্কার চিত্রটা ফুটে উঠবে। আজ ভারতের সংসদ এমন এক মহিলা নেত্রীকে দেখলেন যিনি আগামী দিনে এই দেশকে যে পরিচালনা করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কণ্ঠে, তার চোখের ভাষা, তার মুখের ভাষা এবং তার কণ্ঠের যে বজ্র বাণী, তাতে আজ যাই হোক হৃদকম্পন শুরু হয়ে গেছে মোদী সরকারের। মোদী সরকারের টনককে নাড়িয়ে দিয়েছেন প্রথম ভাষণেই। আগামী দিনে এই সংসদ যে আরও বেশি চাঞ্চল্যকর হয়ে উঠতে চলেছে এবং প্রিয়াঙ্কার সঙ্গে মোদী সরকারের যে সংঘাত আরও তীব্র হবে সে বিষয়ে কোনো সংশয় নেই। তিনি বলেছেন ভারতের ইতিহাস বলছে ভারত বেশি দিন কাপুরুষদের হাতে থাকে না। শেষ কথা বলেছেন তিনি এটাই। ইতিহাস বলেছে ভারত কোনোদিন কাপুরুষের দিকে থাকে না, ভারত উঠবে, ভারত জাগবে, ভারত দাঁড়াবে, ভারতে কোনো কাপুরুষের স্থান হবে না। প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্যের মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয়েছে যে বিরোধী হিসাবে বিজেপি এখন প্রচণ্ড পরিমাণে চাপের মুখে পড়ে গেল। আগামী দিনে এই সংসদ প্রিয়াঙ্কার কাছে বারবার মোদী সাজে অপদস্থ হবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কি বলেন? আপনাদের প্রতিক্রিয়ায় আশায় রইলাম।